নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তিকে সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশনের এক সদস্য ৭১কে জানিয়েছেন, দল নিবন্ধনের জন্য বেশ কিছু নতুন শর্তের প্রস্তাব করেছে সংস্কার কমিশন, কিন্তু ইসির গণবিজ্ঞপ্তিটি জারি হয়েছে বিদ্যমান আইনে। এখানেই জটিলতার শঙ্কা সংস্কার কমিশনের। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বিদ্যমান আইন অনুযায়ী নিবন্ধন পেতে আবেদনকারী দলটিকে 10টি তথ্য জমা দিতে হবে। 100টি উপজেলার প্রতিটিতে কমপক্ষে 200 জন ভোটারের সমর্থন এবং অতীতের যে কোনো নির্বাচনে বিজয়ী একজন সংসদ সদস্য দলে থাকতে হবে। এদিকে নতুন দল নিবন্ধনের জন্য কিছু সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যেখানে দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে 10% জেলা, 5% উপজেলা ও ন্যূনতম 5000 সদস্য থাকার প্রস্তাব রয়েছে। সেই সাথে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলের সকল কমিটিতে নির্বাচিত সদস্য রাখা, দলীয় লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক বা পেশাজীবী সংগঠন না রাখারও প্রস্তাব করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিদ্যমান আইনের আলোকে, যাকে সাংঘর্ষিক বলে মনে করছে সংস্কার কমিশন। হয়তো ইলেকশন কমিশন আমার ধারণা কোন রকম গাইডেন্স তারা পায়নি, কোন রকম নির্দেশনা তারা পায়নি, যে কারণে তারা তাদের মতো করে, যেহেতু তারা প্ল্যান করছে যে ডিসেম্বর নির্বাচন আয়োজন করবে, এই জন্য হয়তো তারা এই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এটার যেটা সমস্যা হচ্ছে যে এই যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন, এটা নিয়ে কিন্তু সংস্কার কমিশনের সুপারিশ আছে, সেইগুলো বাস্তবায়ন তাহলে আর হবে না। অর্থাৎ আমরা এই যে সংস্কারের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা পূরণ হবে না, যেটা খুব দুঃখজনক হবে। তবে নির্বাচন কমিশন সচিব বলছেন, ঐক্যমত্য কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে গণবিজ্ঞপ্তিতে কোনো পরিবর্তন প্রয়োজন হলে সেটি ভবিষ্যতে করা হবে। এবারের গণবিজ্ঞপ্তিতে থাকছে না কোনো পরিবর্তন। গণবিজ্ঞপ্তির যদি ঐক্যমত্য কমিশন বা নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ যেভাবে যদি আসেন এবং কমিশন সেটা যদি মনে করেন যে হ্যাঁ এটা আমরা গ্রহণ করব, সেই অনুযায়ী যদি পরিবর্তিত পরিস্থিতিতে গণবিজ্ঞপ্তির শর্ত বা অন্য কোনো কাঠামো যদি পরিবর্তন করা হয়, সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং 20 এপ্রিলের মধ্যে আমরা নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলো যারা নিবন্ধন করতে চান তাদেরকে আবেদন করতে অনুরোধ করেছি। এদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ৭১, ঢাকা।